তো ওয়েলকাম। আমি আবার এসে গেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে যে বয়লার সম্বন্ধে যে 5টা কোশ্চেন করা হয়, আমাদের ইন্সপেক্টররা এই কোশ্চেনগুলো করে থাকে, আর আমাদের যে ক্যান্ডিডেটরা থাকে তারা অনেক কনফিউজ হয়ে যায় এইসব কোশ্চেন শুনলে পর আর কি। মানে তারা জানে অ্যান্সার কিন্তু বলতে পারে না। তো এমনই 5টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে পর আজকে আমি হাজির হয়েছি, আর এবং সেগুলো নিয়ে পর আমরা আলোচনা করব যে এগুলোর অ্যাকচুয়াল অ্যান্সার কীরকমভাবে দিতে হয়। ঠিক আছে, তো শুরু করছি আমাদের যে ভিডিওটি, সেটি শুরু করছি। 5টি কোশ্চেন নিয়ে পর এসেছি। সেই 5টি কোশ্চেন মানে মূলত সেকেন্ড ক্লাসকে জিজ্ঞেসই করে, এই 5টি কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করবে, আর সেকেন্ড ক্লাস উত্তর হয়তো জানে। সেকেন্ড ক্লাসের ক্যান্ডিডেটরা অবশ্যই এর কোশ্চেনের উত্তর জানে, কিন্তু তারা কোশ্চেনটা ঠিক মতো না বোঝার জন্য উত্তর দিতে পারে না। তো শুরু করছি আমাদের যে কোশ্চেনের যে ইয়েগুলো আছে, 5টা লিস্ট আছে, সেই কোশ্চেন থেকে আমি শুরু করব। আর 5টা কোশ্চেন যেগুলো হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এগুলো কেউ মিস করবে না। তো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা সব বলে থাকে যে ব্রয়লার বলতে কি বুঝো, বা ব্রয়লার কাকে বলে, বা ব্রয়লার সম্বন্ধে কি জানো সেটা বলো, বা ব্রয়লার বলতে তোমার কি ধারণা। এই সমস্ত কোশ্চেনের যে অ্যান্সারগুলো না, এই অ্যান্সারগুলো মানে খুবই সাধারণ, এবং এগুলো বলার সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে কনফিউশন চলে আসে যে আমরা কোথা থেকে শুরু করব, কীভাবে স্টার্ট করব। তো সেগুলো নিয়ে পরেই আলোচনা করছি। এর যে অ্যান্সারটা সেটা মন দিয়ে শুনবে। এই অ্যান্সারটা কী, তো এর যে অ্যান্সারটা এইভাবে শুরু করতে হবে, এইভাবে বলা শুরু স্টার্ট করা দরকার যে বয়লার হচ্ছে একটি ড্রাম যার মধ্যে জলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়, এবং সেই বাষ্পের ক্যাপাসিটি 25.5 অ্যাকচুয়ালি 25 লিটার হতে হবে। মানে 25.5 আমি একটু ভুল লিখে দিয়েছি, ক্ষমা করবেন। তো আর তার মধ্যে অবশ্যই মাউন্টিং থাকতে হবে, আর 25 লিটার হতে হবে তার ক্যাপাসিটি। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই মাউন্টিং থাকতে হবে, কারণ আমরা যে জলকে ফুটিয়ে বাষ্প পরিণত করছি, সেই একটা তার একটা নির্দিষ্ট চাপ ধারণ ক্ষমতা থাকে সেই ড্রামের মধ্যে। ঠিক আছে, তো সেই ড্রামের যে চাপ ধারণ ক্ষমতা সেটাকে কন্ট্রোল কিসে হবে, তার জন্য আমাদের কিছু মাউন্টিং লাগে, এবং মাউন্টিং অবশ্যই বয়লারের মধ্যে থাকা দরকার। ঠিক আছে, তো তারপরেই তাকে বয়লার বলা, এবং সেই সব জিনিসগুলো মাথায় রেখে পরেই মাউন্টিংয়ের সৃষ্টি করা হয়েছে। মাউন্টিংয়ে এক একটা জিনিসের এক একটা কাজ আছে। এগুলো আমাদের স্টিমের যে চাপ ধারণ ক্ষমতা আছে সেগুলোকে আমরা মানে আরও বেটারভাবে কন্ট্রোল করতে পারি, বা ওটা যদি না থাকতো আমাদের হয়তো চলতো না। ঠিক আছে, এবং এটি বয়লারে না থাকলে বয়লার বলা যায় না। মাউন্টিং অবশ্যই থাকতে হয় বয়লারের মধ্যে। তো বয়লার বলতে কী বোঝে, একটি ড্রাম যার মধ্যে জলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়, এবং সেই ড্রামের ক্যাপাসিটি 25 লিটার হতে হবে, আর তার মধ্যে অবশ্যই মাউন্টিং থাকতে হবে, কারণ আমরা যে জলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করছি তার একটি নির্দিষ্ট চাপ ধারণ ক্ষমতা আছে, এবং আর সেই জিনিসগুলো মাথায় রেখে পরেই কিন্তু মাউন্টিংয়ের তৈরি করা হয়েছে, এবং এটি না বয়লারের মধ্যে থাকলে তাকে বয়লার বলা যায় না। তো বোঝা গেল যে বয়লার বলতে কী বুঝো, বা বয়লার বলতে তোমার ধারণা কী, বা বয়লার কাকে বলে, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এটাই হয়। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে যেটা বলে যে বয়লার থেকে সবচেয়ে বড় লস কী হয়, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। তো এরকমভাবে কথা বললে অনেকেই কনফিউজ হয়ে যায় যে কি বলা যায়, কোনটাকে লস বলা যায়। তো এটা একটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তো অ্যান্সারের কাছে আমরা যাব। তো এর অ্যান্সার বলা হতে পারে যে বয়লারের মধ্যে সবচেয়ে বড় লস হচ্ছে, সেটা হচ্ছে হিট লস, যেটা ফ্লু গ্যাস, যেটা বলা যেটা চিমনি দিয়ে পর বের হয়ে যায়। তার টেম্পারেচার 600 থেকে 700 ফারেনহাইট থাকে। তো তার যে টেম্পারেচারটা সেটা আমরা ইউজ করতে পারি না। অনেক জায়গায় ইউজ করে, ইকোনমাইজার লাগায়, প্রি হিটার লাগায়, ওয়াটার ফ্রি হিটার লাগায়। তো কিন্তু আমরা বেশিরভাগ জায়গাতে কিন্তু এইসব জিনিসগুলো পাই না। তো যেখানে পাই না সেসব জায়গাতে খুবই লস হয়, আর যেখানে জায়গায় আমরা যদি ইকোনমাইজার লাগিয়েও থাকি তাও আমাদের লস হয়। কিন্তু কন্টিনিউ হিট আমাদের যে চিমনি দিয়ে সেটা দিয়ে অনেকটা হিট বেরিয়ে যায়, এবং সেই হিটটাকে আমরা কাজে লাগাতে পারি না। তো এটা বলা হতে পারে যে কোনো বয়লারে সবচেয়ে বড় লস হচ্ছে হিট লস, যেটা ফ্লো গ্যাস দিয়ে পর আমরা চিমনি দিয়ে পাস করি। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনে যে যাওয়া যাক। মাউন্টিং কাকে বলে? মাউন্টিং কাকে বলে, একটা সিম্পল অ্যান্সার হবে, বয়লারের মধ্যে স্টিম আর জলের যে চাপ আছে
থাকে, ঠিক আছে। তো সেই চাপকে কন্ট্রোল করার জন্য মাউন্টিং ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন সেফটি ভালভ, এয়ার ভালভ, মেন স্টপ ভালভ, গেজ গ্লাস, ব্লো ডাউন, এনআরবি, ফিউজেবল প্লাগ, মুভরে, এইসব ইত্যাদি ব্যবহার করা হয়। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে যেসব জিনিস ছাড়া বয়লার চলবে না তাকেই কিন্তু মাউন্টিং বলে। যে জিনিস ছাড়া বয়লার চলে তাকে মাউন্টিং বলে না। যেমন আমার যদি ব্লো ডাউন না থেকে পরেও যদি বয়লার চলে, আমি যদি চালাতে পারি, তাহলে তো এটা মাউন্টিংয়ের লিস্টে আসবে না, ঠিক আছে। তো মাউন্টিং সেই সব জিনিস যেটা ছাড়া বয়লার চলবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তো এর অ্যান্সার হবে বয়লারের মধ্যে জল ও স্টিমের যে যে চাপ থাকে সেই চাপকে কন্ট্রোল করার জন্য মাউন্টিংয়ের ব্যবহার করা হয়, যেমন সেফটি ভালভ, এয়ার ভালভ, মেন স্টপ ভালভ, গেজ গ্লাস, ব্লো ডাউন, এনআরবি, ফিউজেবল প্লাগ, মুভরে, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে যেসব জিনিস ছাড়া বয়লার চলতে পারবে না তাকে মাউন্টিং বলে, ঠিক আছে। তো এটাও কিন্তু মোস্টলি মাথায় রাখবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, অ্যাক্সেসরিজ কাকে বলে? অ্যাক্সেসরিজ কাকে বলে এরও অ্যান্সার খুবই সিম্পল, কিন্তু আমাদের বললে পর আমরা হয়তো কনফিউজ হয়ে যাই যে অ্যাক্সেসরিজ কাকে বলা যায়। তো এর অ্যান্সার হবে যে সমস্ত জিনিস ছাড়াও বয়লার চালানো যায় তাকে অ্যাক্সেসরিজ বলে, যেমন এপিএইচ, ডাব্লিউপিএইচ, ইকোনমাইজার, সুপারহিটার। তো বোঝা গেল। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে, এফডি আর আইডি ফ্যানের কাজ কি? এটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন। তো এফডি আর আইডি ফ্যানের কাজ কি যদি কেউ জিজ্ঞেস করে, তো এটার অ্যান্সার হবে এফডি ফ্যানের কাজ হলো ফোর্স ক্রিয়েট করা, ভিতরে যে আগুন আছে তাকে ঠেলে টিউবের দিয়ে পাস করানো, এটা হচ্ছে এফডি ফ্যানের কাজ, ঠিক আছে। কিন্তু ওর মেন যে কাজটা হলো সেটা হচ্ছে অক্সিজেন পাঠানো, ঠিক আছে। যেসব বয়লারে শুধু এফডি ফ্যান আছে সেসব বয়লারে পজিটিভ ড্রাফট থাকে, ঠিক আছে। আর অক্সিজেন পাঠানো কিন্তু এফডি ফ্যানের মেন কাজ। ফোর্স ক্রিয়েট করা সেসব তো আছেই, কিন্তু ওর মেন কাজ হচ্ছে অক্সিজেন সাপ্লাই করা, কেননা আগুন অক্সিজেন ছাড়া জ্বলে না, এটা কিন্তু মাথায় রাখবে। আইডি ফ্যানের কাজ হচ্ছে নেগেটিভ ড্রাফট ক্রিয়েট করা, ঠিক আছে। ভিতরে ফ্লো গ্যাস যেটা আছে টেনে বার করে যেসব বয়লারে আইডি ফ্যান আছে সেসব বয়লারে নেগেটিভ ড্রাফট থাকে, ঠিক আছে। তো এই হলো আমাদের 5টি কোশ্চেন যেগুলো সাধারণত সেকেন্ড ক্লাসকে জিজ্ঞেস করে বা ফার্স্ট ক্লাসকেও এই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো এগুলো যখন এক্সাম দিতে যাবে তখন এইভাবে অ্যান্সার দিলে পর ইন্সপেক্টরও খুশি হবে। আর এগুলো হচ্ছে সোজা সরল উত্তর। এই প্রশ্নের কোনো কিছু মানে এমনি বেশি কিছু বাড়িয়ে বলার কিছু দরকার নেই। এই অ্যান্সারগুলো পারফেক্ট অ্যান্সার যেগুলো ইন্সপেক্টরকে দেওয়া যেতে পারে।